থেকে আমরা আজকে বাড়িতে থেকে বা যে কোনো কাজের পাশাপাশি একটা ইনকামের জায়গা বানাতে পারছি। তো আমরা একত্রিত হয়েছি এই সন্ধ্যাকালীন প্রোগ্রামে একটা কাজের বিষয়ে জানকারি নেওয়ার জন্য। এতগুলো সপ্তাহ আমরা ওয়েট করেছিলাম যে কাজটা কিভাবে হবে, আমাকে কি করতে হবে, বা ইনকামটা আমি কতটা পাবো, যেখান থেকে আমার কেরিয়ারকে ডেভেলপ করতে পারবো, বা এটা কোন সেই জায়গা যেখান থেকে স্বপ্ন পূরণ করা যায়। তো হ্যাঁ, আমি এটুকুই বলবো যে সেই সময়টা চলে এসেছে আপনাদের কাছে, যেটা আপনারা হয়তো 20 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে সেটা জানতে পারবেন। এমন কিছু জানতে পারবেন যেখান থেকে আপনার লাইফের যে মোড় সেটা কিন্তু পাল্টে যাবে। তো তার মধ্য দিয়ে হয়তো আপনার কাছে কোনো কল আসতে পারে। তা আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে যদি কোন রকম কল আসে সেখানে কাজ করে একটু মেসেজ করুন যে আমি একটা নতুন একটা কাজের জায়গা পেয়েছি, আমি কথা বলছি 2-5 মিনিট পরে কি আধা ঘন্টা পরে। তাহলে আপনি এখানে যে সিস্টেমটা, যে ইনকামের জায়গাটা, যে আপনি জায়গাটা পাওয়ার জন্য এতদিন খুঁজছিলেন, সেই জায়গাটাকে আপনি ভালো করে জানতে পারবেন। ততএব আর দেরি না করে একটু ভালো করে একটা জায়গা, একটা নিরাপদ জায়গায় বসুন, বা ফ্যামিলিকে নিয়েও বসতে পারেন। পুরোপুরি তো সেই কাজটা কেমন ভাবে হবে, আপনাকে কি করতে লাগবে, সেটা সমস্ত কিছু বিস্তারিত জানাবেন আমাদের একজন গ্রেট গ্রেট গাইডার সিনিয়র স্যার, উনি আপনাদেরকে জানাবেন। তার আগে আমি আরেকটা কথা বলবো, আমাদের এই প্রোগ্রাম চলাকালীন কোন রকম ভাবে আপনারা মাইক অপশন, ভিডিও অপশন খুলবেন না, তাহলে এই প্রোগ্রামটি পরিচালনা করতে কিন্তু খুবই অসুবিধা হবে। আমি একান্ত ভাবে কামনা করছি আপনাদের কাছে যে আপনারা এই প্রোগ্রামটি কমপ্লিট করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। যদি মাঝখানে কোন রকম মিউট খুলেও যায় তাহলে বন্ধ করে দেবেন, নচেত এই প্ল্যাটফর্ম আপনাকে কিন্তু রিমুভ করতে বাধ্য হবে। আমি চাই না যে আপনারা এই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যান। আমি চাই আপনারা ভালো করে কাজের বিষয়টা জানুন। হয়তো এই কাজটা বা এই নামটা হয়তো কোনো জায়গায় শুনেও থাকতে পারেন, তো কোনো ব্যাপার না, পুরো বিষয়টা জানুন। কারণ কিছু কিছু মানুষের মুখে শুনে কখনো বিচার করা যায় না। তাই আমি ওয়েট না করে আমি সবার ওয়েলকাম সঙ্গে ডেকে দেবো আমাদের সেই সিনিয়র গাইডার স্যার। তো ওয়েলকাম স্যার, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম মিস্টার সঞ্জয় বাগ স্যার। স্যার আপনি আসবেন, আজকের প্ল্যান প্রেজেন্টেশনটা আপনি সবার মাঝে তুলে ধরবেন। সবাই ওনাকে ওয়েলকাম করে ডেকে নেবেন। ওয়েলকাম স্যার, মোস্ট ওয়েলকাম। Most welcome, sir. Most welcome. থ্যাংক ইউ। আশা করছি আমার আওয়াজ ক্লিয়ার আছে। Yes, sir. আচ্ছা, ছবি পরিষ্কার দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে, Yes, sir. তো সকলকে অসংখ্য ধন্যবাদ। যাদের ছবি পরিষ্কার দেখা যায় না, হয়তো নেটওয়ার্কের সমস্যা হতে পারে বা নেট শেষ হয়ে যেতে হতে পারে, তো আমি বলবো যে ধ্যান দিয়ে শুনুন, বা তার সাথে সাথে যদি ফ্লাইট মুড করে আবার চালু করে নেন তাহলে আবার ক্লিয়ার চলে আসবে। কারণ নেটওয়ার্কের সমস্যা তো আমাদের হয়েই থাকে সবসময়। তো এটা লাইভও হচ্ছে, আমার ফেসবুক লাইভ আছে, তো ফেসবুক লাইভে সকল বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। তার সাথে সাথে এখানে আমার প্যানেলে যারা আছেন উপস্থিত যেসব বন্ধুরা, তো আপনাদেরও শুভ সন্ধ্যা জানাই। আমার নাম সঞ্জয় বাগ, আমার বাড়ি পশ্চিমবাংলার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলা ঘাটাল থানা বালিডাঙ্গা গ্রামে আমার বাড়ি। যতটুকু কথা বলবো লাইভ নিয়ে বলবো, যে আপনার লাইফে একটা এক্সট্রা ইনকাম কিভাবে হবে, বা আগে যে ভবিষ্যৎ কি হতে পারে, এইসব বিষয়েই আজকে প্ল্যানিং করব, যাতে আপনারা একটা ভালো ভবিষ্যৎ পান। তার সাথে সাথে আমি আমার বিষয়ে কিছু বলে নিই। খুবই গরিব পরিবারের ছেলে আমি, তো অভাবে পড়াশোনা বেশি দূর করতে পারি না। মুম্বাইয়ে ছিলাম সোনার কাজে ছোটোবেলা থেকেই, 22 বছর সোনার কাজও করেছি, ডেভেলপও ছিলাম, আবার জিরোও হয়ে গিয়েছিলাম। কারণ হচ্ছে বাবার ব্রেন স্ট্রোক হয়ে গেছিলো, বাবাকেও সুস্থ করতে গিয়ে 3.5-4 মাস নার্সিংহোমে ট্রিটমেন্ট করিয়েছিলাম। আর আমরা সকলেই জানি যে মার্কেটে যদি কোনো কাজ করি, সেটা দোকান যদি থাকে, তাহলে ইনভেস্ট যদি না থাকে সেখানে কেউ কাজ দিতে চায় না, সেটা আবার কারখানা যদি হয়। তো আমি তারপরে চেষ্টা করেছিলাম আবার ডেভেলপ হওয়ার জন্য, কিন্তু সেইভাবে কারো সহযোগিতা পাইনি। তো আলাদা আলাদা কাজের খোঁজ করছিলাম। আমি
তো একটা পোস্টারের মাধ্যম থেকে এই কাজটা আমি পেয়েছিলাম। প্রথম যখন দেখেছিলাম বুঝতে কিছু পারছিলাম না, কিন্তু ধীরে ধীরে থাকতে থাকতে আমি এখানে বুঝতে পেরেছি যে ভারতবর্ষের লাখ লক্ষ মানুষ এখান থেকে সাকসেসফুল হয়েছে বা হচ্ছে এখনো। যারা বুঝে নিচ্ছে তারা কিন্তু সাকসেসফুল হচ্ছে, কিন্তু রাতারাতি হয়নি। তার জন্য ধৈর্য রেখে 3-4 বছর সময় দিতে হচ্ছে কাজে, কন্টিনিউটি রেখে কাজটা করতে হচ্ছে। বা যে কোনো কাজে সময় না দিলে কাজ হয় না, এটাও ঠিক। বা কাজটাকে না ভালোবাসলে সেই কাজটা করা যায় না, এটাও ঠিক। তো ধৈর্য রেখে সময় দিয়ে কাজটা করতে হবে, লাগাতার করতে হবে। তাহলে এই প্ল্যানটাতে আপনার লাইফ পুরোপুরি সেটেল হতে পারে। তো আমি একটা ভালো ইনকাম করছি এখান থেকে, 6 বছর কাজ করছি, লাখ লাখ টাকা এখান থেকে ইনকামও করেছি। তো আজ যেটুকু বলবো সেটুকু হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে কাজ কিভাবে হবে বা কি করতে হবে আপনাকে, বা ইনকাম কিভাবে আসবে, লাইফ চেঞ্জিং কিভাবে হবে, এগুলো নিয়েই আলোচনা করব। তো আসুন এগিয়ে যাই। প্রথম কথা হচ্ছে, মানুষের যে কোনো লক্ষ্য যদি না থাকে তাহলে সে বড় কিছু করতে পারে না। বলে না স্বপ্ন, বড় স্বপ্ন থাকবে বড় কিছু হবে, বড় স্বপ্ন নেই যার তার বড় কিছু হবে না, এটা বাস্তব। তো আমি স্বপ্নেরই কথা বলছি আপনাদের, যে আমি ওই স্বপ্নের কথা বলছি না যেটা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি ওই স্বপ্নের কথা বলছি না যে রাত্রেবেলা আপনি ঘুমালেন, সকালবেলা উঠে দেখলেন যেই জায়গায় সেই জায়গাতেই আছেন। আমি সেই স্বপ্নের কথা বলছি না, আমি বলছি আপনার কাছে যে ওই স্বপ্নটা আছে যেটা আপনাকে ঘুমাতে দেয় না। তাহলে বাস্তবায়িত সেইগুলো কি কি স্বপ্ন হতে পারে যে একটা মানুষকে ঘুমাতে দেয় না? চলুন দেখা যাক। যেমন ধরুন, একটা বাড়ি বানাতে হবে, ভালো বাড়ি, ড্রিম বাড়ি। যদি বাড়ি হয়তো অনেকেরই আছে, বা ড্রিম একটা নিজের থাকে যে আরো সুন্দরভাবে বানানো, বা কার, এটা একটা ভাইটাল স্বপ্ন। যদি যে দেখা যায় আজকাল প্রত্যেকটা মানুষই চায় যে আমার বাড়িতে একটা কার থাকুক। কারণ একটা সময় ছিল সবাই স্বপ্ন দেখতো আমার বাড়িতে যদি একটা বাইক থাকতো। তখন সাইকেল নিয়ে মানুষ বেশি যাতায়াত করতো। তো এখন মানুষের বাড়ি বাড়ি যদি দেখা যায় দুটো গাড়ি, মোটরসাইকেল আছে বা 3টে আছে। তো আজকাল সাইকেলের থেকেও বেশি হয়ে গেছে মোটরসাইকেল। তো কার একটা এমন জিনিস আছে যেটা 4 হুইলার, সকলের কিন্তু এটা স্বপ্ন হয়ে গেছে যে আমার বাড়িতে যদি একটা 4 হুইলার থাকতো। বা তার সাথে সাথে একটা ভালো বাইক, ড্রিম বাইক। এটা ড্রিম বাইক মানে যদি দেখা যায় সবারই ইচ্ছে যে একটা ড্রিম বাইক থাকবে, সেটা আমি আশেপাশে বেড়াতে যাব বা এ করবো। তো ড্রিম বাইক একটা, তার সাথে সাথে ফরেন ট্রিপ, বেড়াতে যাওয়া। হ্যাঁ, এইটা তো বাস্তবত। বেড়াতে গেলে ইনকাম বন্ধ, বা ইনকামের জন্য বেড়াতে যেতে পাই না, কাজ বন্ধ, তাহলে কাজের জন্য বেড়াতে যেতে পাই না। তাহলে বেড়াতে যাওয়ার ইচ্ছা সকলেরই আছে, সেটাও একটা স্বপ্ন যে বাইরের দেশে বেড়াতে যাব, বা ইন্ডিয়ারই ভালো ভালো জায়গা আছে বেড়াতে যাব। আমি তো এমন এমন ব্যক্তিকে দেখেছি তার বাড়ি আর তার আশপাশের শহরটা ব্যাস এইটুকু, তার বেশি আর যেতে পারে না, সে লাইফে দেখেই না কি জিনিস। তো সবাই চায় যে ইন্ডিয়া তো ভালো ভালো জায়গা আছে বেড়াতে যাব, বা বাইরের দেশে বেড়াতে যাব, কমসে কম পৃথিবীতে যখন জন্ম নিয়েছি দুনিয়াটা তো ঘুরে দেখি, এটা কিন্তু সবাই চায়। তার সাথে সাথে বাচ্চার এডুকেশন, মন থেকে বলুন তো, আপনার মন পছন্দ জায়গাতে আপনি কি পড়াতে পারছেন আপনার বাচ্চাকে, ভালো এডুকেশন দেওয়ার জায়গাতে? এটা কিন্তু সবাই কিন্তু চিন্তিত। তার সাথে সাথে বিয়ের অনুষ্ঠান, আজকাল যদি দেখা যায় যে বিয়ের অনুষ্ঠান একটা ড্রিম হয়ে গেছে সকলেরই। যেমন একটা সময় ছিল যে ফোন হতো, তার দিয়ে ফোন আসতো, তারপরে যখন মোবাইল আসলো তখন মোবাইল একটা যে থাকতো হাতে তখন ভালো লাগতো। আজকাল হাতে হাতে মোবাইল, তার মানে আজকালও আইফোনের কিন্তু একটা ভালো স্বপ্ন হয়ে গেছে। তার সাথে সাথে জুয়েলারি বা আইফোন বা ডেকোরেশন, বাড়ির ডেকোরেশন, যেমন তেমন ভাবে আজকাল কেউ কিন্তু বাড়ি বানাতে চায় না, সবাই কিন্তু ভালো ডেকোরেশন করে বাড়ি বানাতে চাইছে। বা ব্যাংক ব্যালেন্স, এই যে স্বপ্নগুলো আছে আপনার, এগুলো পূরণ হয় না কেন?
তার কারণ কি? আপনি কোনোদিনও খুঁজে দেখেছেন তার কারণ কি? চলুন আমি একটু এইটার উপরে বলে দিই। যেমন একটা অঙ্ক বের করতে হবে। অঙ্কটা কি? যেই জিনিসগুলো আপনার লাগবে, প্রয়োজন, বলে না, অনেকেই বলে আমাকে, আমি কথা বলি অনেক মানুষের সাথে, অনেকেই বলে আমার কোটি কোটি টাকার প্রয়োজন নেই। হ্যাঁ, সত্যিই আমাদের কোটি কোটি টাকার প্রয়োজন নেই, কিন্তু বাস্তবত দুনিয়ায় আমাদের লাইফস্টাইল যদি চেঞ্জ করতে হয় বা যেটা ডেভেলপ করতে হয়, সেইটার জন্য কিন্তু টাকার প্রয়োজন আছে। আর সেইটাই যদি হিসাব করেন তাহলে কি দাঁড়াচ্ছে? যদি আপনি একটা বাড়ি বানাতে যান, 30 লাখ টাকা খরচা আছে। একটা কার কিনতে গেলে 15 লাখ টাকা খরচা আছে। একটা বাইক 5 লাখ টাকা আমি ধরলাম, ফরেন ট্রিপ 10 লাখ টাকা ধরলাম, বাচ্চার এডুকেশনের পিছনে, দুটো বাচ্চা হলে 20 লাখ টাকা খরচা আছে। বিয়ে যদি তাদের দিতে হয় তাহলে সেখানে 20-25 লাখ টাকা খরচা আছে। জুয়েলারি যদি কিনতে হয় 15 লাখ টাকা খরচা আছে। ব্যাংক ব্যালেন্স মিনিমাম 15 লাখ টাকা যদি থাকে তাহলে বয়স্ক বেলাটা আপনার ভালো কাটবে, নইলে কিন্তু কাটবে না। আর ফার্নিচার যদি হয় বাড়ি ডেকোরেশন করার জন্য বা আদার্স ফিজরি যেটা ওটা যদি লাগাতে হয়, আইফোন নিতে হয়, তাহলে আপনাকে আরো 10 লাখ টাকা লাগবে। তাহলে টোটাল টাকার অঙ্কটা কত? একটু ভালো করে ভেবে দেখুন। যারা অনলাইনে দেখছেন আপনারাও একটু ভেবে দেখুন যে আপনার প্রয়োজনীয়তা না এইগুলো স্বপ্ন, না আমি নিজেকে ভগবানের উপরে ছেড়ে দেবো, যে আমি করতে পারি না সেটা দোষ দেবো না, ভগবান আমাকে দেয় না এইটা বলবো, কোনটা? সমাজে যদি কেউ জিরো থেকে, গরিব ঘর থেকে যদি সে সাফল্যতা হতে পারে, তার মানে আপনার জন্য সুযোগ আছে সাফল্যতা হওয়ার। একটু আগে আমি একটা ভিডিও চালিয়েছিলাম, সেটা শুনে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন। শুধু বিশ্বাসের প্রয়োজন আছে যে আমি পারবো। তাহলে 1,40,00,000 টাকা যদি আপনার লাইফস্টাইল বানাতে যদি প্রয়োজন লাগে, কি খাচ্ছেন কি পড়ছেন কোনো ম্যাটার করবে না। একটা ছোট্ট অঙ্ক আমি আপনাদের বলি। যেমন ধরুন একটা সাধারণ মানুষ, তার বাবা মা কি বলে, পড়াশোনা করো, একটা ভালো কাজ করো। তাদের কাছে ভালো কাজ কোনটে? সে হয়তো 10-20 হাজার টাকা ইনকাম, 10-15 হাজার টাকা ইনকাম করছিল। যদি ছেলে 30 হাজার টাকা ইনকাম করে, বাহ, আমার ছেলে তো দারুণ ইনকাম করছে, তাই না? কিন্তু সমাজটাতে একসময় ছিল যে 100 টাকায় পরিবার চলে যেত, সেটাও আমি ইকোনমিকটা দেখাবো। তখন কিন্তু এখনের সময় মানুষ যদি তখনের সময়ের কথা বলে, তখন কিন্তু হবে না, কারণ তখন এত খরচা ছিল না, তাই না? তখন ফোন ছিল না, ফোন খরচা ছিল না, ওয়াইফাই খরচা ছিল না, গাড়ির পেট্রোল খরচা ছিল না, খাওয়া দাওয়া লাইফস্টাইল বাইরে ছিল না। তাহলে এই জিনিসগুলো ছিল না। তাহলে তখন তারা 1,000 টাকা 10,000 টাকাতেও পরিবার চালিয়েছে, পয়সা বাঁচিয়েছে। এখন বাঁচবে না কেন? চলুন, যদি আপনার 20 হাজার টাকা খরচা হয়ে যায়, থাকবে 30 হাজার টাকা থেকে 10 হাজার টাকা। বছরে কত হবে? 1,20,000। 1,20,000 টাকা আমি ছেড়ে দিলাম, রাউন্ড ফুগার আমি ধরলাম যে 1 লাখ টাকা আপনার বছরে বাঁচে। একটা সাধারণ মানুষ ভালো শরীরে কত বছর কাজ করবে? 50 বছর। তাহলে 25 বছর থেকে যদি শুরু করে 50 বছর, তার মানে সে 25 বছর লাইফে সে ইনকাম করতে পারবে। আপস অ্যান্ড ডাউন হতে হতে খরচা বাড়ছে দিনের দিন, তার ইনকামও যদি বাড়তে থাকে, তাহলে খরচার উপরে সেটা ছেড়ে দিন, থাকবে কিন্তু সেই 10,000। তাহলে সেই হিসাবে যদি দেখেন, বছরে 1 লাখ হলে 25 বছরে 25 লাখ টাকা ইনকাম করবে। তার প্রয়োজন কত? 1,40,00,000 টাকা প্রয়োজন। তাহলে তার কি করে হবে? তাহলে সেই ইনকামটাতে সে খুশি কি করে আছে? মানে পেট চলে যাচ্ছে এইটাই তার খুশি? না লাইফে যেগুলো প্রয়োজন সেগুলো করতে পারছি না, সেইগুলোর জন্য আফসোস নয়? তো আমি বলবো লক্ষ্য হওয়া দরকার যে আমার এইগুলো প্রয়োজন আছে, আমাকে করতেই হবে। না যদি করে যেতে পারি তাহলে ব্যর্থতা মনে হবে। তো এই জিনিসটা অবশ্যই ভাবা দরকার আছে। তার জন্য এক্সট্রা ইনকামের প্রয়োজন আছে বা আনলিমিটেড ইনকামের প্রয়োজন আছে। তার জন্য আমি আপনাদের কাছে আজকের এক্সট্রা ইনকাম বা আনলিমিটেড ইনকামকে তৈরি করার জন্য একটা প্ল্যান আপনাদের সামনে আমি রাখবো। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালোভাবে শুনুন যে কিভাবে এইটা আপনি পূরণ করতে পারেন। কোনো না কোনো কাজ করছেন, পরিবার চলে যাচ্ছে, তাতে আপনার লাইফস্টাইল বদলায় না। তো আমি বলবো যদি আপনাকে লাইফস্টাইল বদলাতে হয় তাহলে এক্সট্রা সময়টাকে কাজে লাগাতে হবে। তো তার জন্য কি করতে হবে? আপনি যদি আপনার স্বপ্ন পূরণ করতে চান তবে আপনার একটি সুযোগের প্রয়োজন। তাহলে সুযোগটা কি? আমাদের জীবনে সুযোগ তো প্রত্যেকেই চাই, তাই না? তাহলে অপরচুনিটি প্রত্যেকেই চাই যে আমার কাছে একটা অপরচুনিটি আসুক, কিন্তু অপরচুনিটিটা ভাবতে হবে যে সেটা কি আমার লাইফে যেগুলো প্রয়োজন সেগুলো কি আমাকে দেবে,
সাধারণত আমরা কিভাবে একটা জব, কারো কাছে কাজ করব বা একটা ডিউটি দেবো, সেখান থেকে আমার কিছু টাকা চলে আসবে, এটাই আমরা ভাবি। বা বাড়ির সবাই মিলে কাজ করছি, হেতে একটা হতে একটা, দেখা গেল সেই একই পয়সা আসছে, পয়সা হয়তো কিছুটা বাড়ছে, 10,000 টাকা হয়তো বাড়লো, সবাই কাজ করছে, স্বামী স্ত্রী দুজনেই কাজ করছে, বাবা ছেলে উপযুক্ত হলে ছেলেও কাজ করছে, তাতেও কিন্তু তাদের সেভিং সেইভাবে হয় না। কারণ জব, তাতে প্যাসিভ ইনকাম আসে না। বিজনেস যদি দেখা যায় যে আমি যে স্বপ্নগুলো বললাম, যে প্রয়োজনগুলো বললাম, 1,40,00,000 টাকা আপনাকে যদি পূরণ করতে হয়, তাহলে আমি বলবো আপনার বিজনেস করার দরকার আছে, প্রয়োজন আপনার এক্সট্রা সময় দিয়ে বিজনেস করার। এক্সট্রা সময় কোনটা? আপনার ডিউটির পরে কতটা সময় নষ্ট করছেন হিসাব করে বের করে নিন, আর সেই সময়টাকে কাজে লাগিয়ে দিন সেটা বিজনেসের জন্য। আর বিজনেস করলে আপনি 100% আনলিমিটেড ইনকাম তৈরি করতে পারবেন। তাহলে আপনি প্রফেশনাল হিসাবে কোনটা ধরতে চাইছেন, অ্যাক্টিভ ইনকাম না আনলিমিটেড ইনকাম, যেটা প্যাসিভে পরিণত করতে পারবেন? তো আমার তো মনে হয় সবাই এটা চাইবে যে প্যাসিভ ইনকামে পরিণত করতে পারবো, আমি বিজনেসই করব। তো আমি যে এটা নিয়ে আলোচনা করব, যদি দেখি যে বিজনেস নিয়েই আলোচনা করব আপনার সাথে, যদি দেখা যায় বিজনেস দু রকমের চলছে, একটা হচ্ছে ট্রেডিশনাল বিজনেস, একটা হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস। তাহলে বিজনেসে কি থাকে? প্রোডাক্ট থাকে, কোথাও না কোথাও তৈরি হয়। আমি আপনি সমাজে কে আছি? সব কাস্টমার, আমরা কিনে পরিবার চালাই, সারাদিন খরচায় আছে, ইনকাম কিন্তু মাসে একবারই আসে। সারাদিন খরচা, প্রতিদিন পার ডে খরচা, ঘন্টায় খরচা, কিন্তু ইনকাম একবারই আসে। তাহলে সেই প্রোডাক্টগুলো কোথাও না কোথাও তৈরি হয়, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, কারখানা। না কারখানাতে যে নিয়ে আসেন, না কারখানার মালিক আপনাকে দিতে আসে। তাহলে রাস্তা তো আছে একটা, সেটা কি? যেমন রিটেলার দোকান, মার্কেটে যে সব দোকানগুলো আছে, আপনি মুদিখানা দোকান যাবেন, আপনি কসমেটিক দোকান যাবেন, আপনি কাপড়ের দোকান যাবেন, আপনি যাই কিছু কিনতে যাবেন, আপনি সব দোকানগুলো রিটেলার দোকানে যান। তাহলে সেখানে সেও তো লাভ করে, তাই না? সে আবার কারো কাছ থেকে নিয়ে এসছে, সেটা হচ্ছে হোলসেলার, হোলসেলার আবার কারো কাছ থেকে নিয়ে এসছে, সেটা হচ্ছে ডিলার, ডিলার আবার কারো কাছ থেকে নিয়ে এসছে, সেটা ডিস্ট্রিবিউটার, ডিস্ট্রিবিউটার আবার কারো কাছ থেকে নিয়ে এসছে, সেটা হচ্ছে এজেন্ট। তাহলে এইভাবে একটা প্রোডাক্ট আপনার কাছে আসে। আমরা জানতে পারি কি করে যে মার্কেটে একটা প্রোডাক্ট আছে? ওরা তো কেউ বাড়ি বাড়িতে এসে বলে না, আপনার বাড়িতে এসে কেউ বলে না। জানতে পারেন কিভাবে? অ্যাডভার্টাইজ, যেটা আপনি খরচা দিয়ে দেখেন। আর সেই অ্যাডভার্টাইজটা সেলিব্রিটিরা করে, যাকে পাবলিক চেনে, যার সাথে পাবলিক আছে, যার জন্য পাবলিক রাস্তায় বেরিয়ে পড়তে পারে, সেই সব মানুষগুলো অর্থের বিনিময়ে মানুষকে গর্তে নামাতেও কম করে না। আপনি হয়তো দেখছেন যে শাহরুখ খান বলুন, অজয় দেবগন বলুন, এরা কি বলছে? বিমল খেতে। তাহলে বিমল কি আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো? ভালো নয়। তার মানে আমাদের শরীরটাকে নষ্ট করার জন্য বলছে। আচ্ছা, এটাও দেখছেন যে মানুষকে বরবাদ করার জন্য বলছে। কে? আপনি খেলোয়াড় দিকে দেখুন, তারা লুডো খেলতে বলছে, তাই না? তার মানে আপনাকে জুয়া খেলতে শেখাচ্ছে, জুয়া খেলুন আপনি। তাহলে সেই সব ব্যক্তিদেরকে দেখার জন্য আমরা কি করি? বাড়ি থেকে কাজ ফাজ ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাই। তাহলে আমাদের লাইফের জন্য ভাবে না, ওরা ভাবে যে আমাদের ইনকাম। তার মানে ওরা পার্ট টাইম ইনকাম করে ওদের লাইফে এক্সট্রা কাজ করছে। তাহলে আমরা সাধারণ মানুষ হয়ে আমাদের এক্সট্রা কাজ করা উচিত না? আমার তো মনে হয় উচিত। তাহলে আমরা যেগুলো করি, কাস্টমার হিসাবে কিনছি, ওদের কাছ থেকে জানকারি নিচ্ছি, তার মানে ওরা আমাদেরকে অ্যাডভার্টাইজের মাধ্যমে বিক্রি করছে। তাহলে 30 টাকার প্রোডাক্টটা 100 টাকায় বিক্রি হচ্ছে, ভালোভাবে বুঝবেন এটা। 30 টাকার প্রোডাক্টটা 100 টাকায় বিক্রি হচ্ছে, তার মানে 70 টাকা আপনি মিডিল ম্যান দিকে দিচ্ছেন, যেটা সরকার বারবার ধরে বলছে যে মিডিল ম্যান দিকে বন্ধ করতে হবে। তাহলে পাবলিকের খরচায় একটু রাহাত আসবে। সেটা কিন্তু পাবলিক হয়ে আমরা শুনি না, বুঝি না। কেন বুঝি না? আমরা নিজেরা ভাবি ভালোভাবে চালিয়ে নিচ্ছি, সেভিং এর কথা ভাবি না, খরচার কথা কিন্তু 10 বার ভাবি। কেন না? খরচা যেখানে দরকার তো করতেই হবে, এইটাই আমরা ভাবি। কিন্তু এইটা ভাবি না সেটা কি আমার প্রয়োজন খরচা করাটা, এটা কোনোদিনও ভাবি না। তাহলে আপনি যদি দেখেন সে মিডিল ম্যান দিকে 70% টাকাটা
লাভজনক করার জন্য, ওদের লাইফস্টাইল বদলানোর জন্য ওদেরকে দিচ্ছেন আপনি। তারই বিপরীতে যদি দেখা যায় যে নতুন সিস্টেম ডিজিটাল যুগে শুরু হয়েছে অনেক দিনই, ডাইরেক্ট সেলিং, যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং থেকে ডাইরেক্ট গোডাউন, গোডাউন থেকে কাস্টমার। তাহলে মিডিল ম্যানগুলো উড়ে গেল, আর মিডিল ম্যানগুলো যে টাকাটা ইনকাম করছিল সেই টাকাটা আপনাকে, কাস্টমারকে যদি রিটার্ন করে, তাহলে কাস্টমার রাখলে তো হবে না, সেইটা 70% টাকা। আর এই 70% টাকাটা রিটার্ন করার জন্য আপনার আধার কার্ড, প্যান কার্ড নিয়ে আপনাকে ডিস্ট্রিবিউটার বানিয়ে দিচ্ছে, যেটা মার্কেটের সমাজে লাখো লাখো টাকা, কোটি কোটি টাকা দিয়ে ডিস্ট্রিবিউটার নিতে হয়। সেখানেও ডকুমেন্টস দিতে লাগে, এমনি এমনি হবে না ডিস্ট্রিবিউটার। তাহলে ডিস্ট্রিবিউটারশিপ আপনাকে দিচ্ছে যাতে আপনার লাইফে সুধার আসে, আপনি একটা বিনা ইনভেস্টে একটা বিজনেস করতে পারেন। আপনার লাইফ পরিবর্তন করার জন্য সিস্টেমটা বানিয়েছে, যে মানুষের হাহাকার আসছে, হাহাকারটাকে পরিবর্তন করার জন্য এই সিস্টেমটা খুব জরুরি। সেই জন্যই সরকার থেকে 2016 সালে গাইডলাইন বানিয়ে দিয়েছে যাতে মানুষ সুধার হয়। তাহলে আশা করছি ডাইরেক্ট সেলিং বিষয়টা বুঝতে পেরেছেন, যে ট্রেডিশনাল বিজনেসটাতে যেখানে আমাদের ভয় ছিল বিজনেস করতে লাখ লাখ টাকা লাগবে বা দোকান লাগবে বা সময় দিতে হবে, একটা কাজে সময় দিয়ে আর একটা কাজে দেওয়া যাবে না, সেইটাই ব্রেনে বসে আছে। কিন্তু এখনের যুগে আপনি কাজ করতে করতেও আপনার এক্সট্রা সময়টাকে, সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগিয়েও কিন্তু আপনি ট্রেডিশনাল বিজনেস থেকে ডাইরেক্ট সেলিং বিজনেসে ডেভেলপ হতে পারবেন। তার জন্য আমরা আপনাদের সাপোর্ট করব, তো যোগাযোগ করতে পারেন। এই সিস্টেমটা লঞ্চ হয়েছিল 1996 সালে। ইন্ডিয়ান ফার্স্ট ডাইরেক্ট সেলিং সিস্টেমটা চালু হয়েছিল 1996 সালে। ইন্ডিয়াতে ফার্স্ট গ্রোয়িং ডাইরেক্ট সেলিং কোম্পানি যদি দেখা যায়, আজ 30 বছর ধরে সাকসেসফুলি রান করছে, সাকসেসফুলি। আর যদি দেখা যায় 2025-26-এর আঁকড়া আপনাদেরকে জানাবো, বা এর পুরো বিষয়টা আমাদেরকে বলবো। তো সকলের গর্বের সাথে আমি নাম নিতে চাই, 1996 সাল থেকে 2026 সাল, 30 বছর ধরে মোদি কেয়ার লিমিটেড ভারতবর্ষে আজ মানুষের ডেভেলপের কাজ করছে। তো ধন্যবাদ জানাই সমীর মোদি স্যারকে, যিনি এত বড় সোচ নিয়েছেন যে ভারতবর্ষের মানুষের আর্থিক আজাদি দেওয়ার জন্য। কি বলছে, সোচ বদলো, খুদ কো বদলো, দুনিয়া বদলো। কেন বললো এই কথাটা? হয়তো আপনি মোদিকে আর শুনে থাকতে পারেন, বা আপনি ডাইরেক্ট সেলিং নামটা শুনে থাকতে পারেন, কিন্তু এইটুকু আমি বলতে পারি, শুনে কোনোদিনও জয়লাভ করা যায় না, শুনে কোনোদিনও জয়লাভ করা যায় না, তাতে কর্ম করলে জয়লাভ করতে পারে। এবার যারা আপনাকে হয়তো শুনিয়েছিল, হয়তো নেগেটিভ শুনিয়েছিল, বা যারা সাকসেসফুল হয়েছে এখানে, তারা কি নেগেটিভ বলবে? লাখো লাখো মানুষ আছে, আপনি দুনিয়াতে যখন বেরিয়ে পড়বেন এই বিষয়ে, লাখো লাখো মানুষ আছে, সার্ভে করলেই পেয়ে যাবেন যারা এই বিষয়ে আজ সাকসেসফুল। তাহলে আপনার আমার মতোই বাড়িতে পরিবারের মানুষ ছিল, তারা আজকে সাকসেসফুল। সেই জন্য চিন্তাধারা বদলান, নিজেকে বদলান, দুনিয়া অটোমেটিক বদলাবে। কোনো ফ্রির পয়সার পিছনে ভাগলে হবে না, কর্ম করে ডেভেলপ করতে হবে। এদের প্রোফাইলটা একটু বলি, মোদি কেয়ারের প্রোফাইলটা নিয়ে একটু বলি। 400 টাকা নিয়ে বিজনেস শুরু করেছিলেন, যেটা সুগার ফ্যাক্টরি থেকে। কে করেছিলেন? সমীর মোদি স্যারের দাদু 1993 সালে শুরু করেছিলেন। ওনার বাবা কে মোদি স্যার 25,000 করোড় টাকার অ্যাসেটটাকে 64,000 করোড়ে নিয়ে গেছিলেন। যেটা দাদু নিয়ে গেছে 400 টাকা থেকে 25,000 করোড়, বাবা নিয়ে গেছে 25,000 করোড় থেকে 64,000 করোড়। খালি একটা দেশে চলেনি, 120টারও বেশি দেশে ওনাদের বিজনেস চলছে। একটা আধটা কোম্পানি না, যদি দেখেন বহু কোম্পানি আছে, প্রায় 30-40টার উপরে কোম্পানি আছে যেখানে ভারতবর্ষে চলছে, ভারতবর্ষ ছাড়াও বিদেশে চলছে। ফিলহাল এখন ফাউন্ডার, ম্যানেজিং ডাইরেক্টর যদি দেখা যায় সমীর মোদি স্যার। তো এই সমীর মোদি স্যার আজকের দিনে ফাউন্ডার।
মোদি কেয়ার প্রোফাইল নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করি যে মোদি কেয়ারে কি চলছে। বিজনেস অ্যাচিভমেন্ট 2275 করোড় সেল চলছে। তাহলে আপনি কারো মুখে শুনলেন যে মোদি কেয়ার ভালো না, কি হবে? মোদি কেয়ার আপনার জন্য বন্ধ হয়ে যাবে? না। যে সাকসেসফুল হয়েছে তার জন্য আপনার জন্য কি বসে যাবে? না। তাহলে আপনি আপনার কাছ থেকে পিছনে পড়ে যাবেন অনেকটা। 60 লাখ মানুষ এখানে সিস্টেমে আছে, 60 লাখ। 5 লাখ স্কোয়ার ফুট ওয়ার হাউস অফিস আছে, 18,000 পিনকোডে এনারা সার্ভিস দিচ্ছে প্রোডাক্ট, 14,000 ডিস্ট্রিবিউটার পয়েন্ট আছে যেখান থেকে দোকান আছে কিনে ব্যবহার করছে মানুষ, 10,000 পার ডে জয়েনিং হচ্ছে এখানে, 5,000 টাউনে এনারা অলরেডি কাজ করছে। তাহলে আপনি ভাবুন, আপনি যদি এখানে নেগেটিভ সোচ নেন কি হবে? ভারতবর্ষে আরো মানুষ আছে, তারা সফলতা হয়ে যাবে, আপনি পিছনে পড়ে রয়ে যাবেন। তাহলে সুযোগ কারো কাছে যখন আসে তখন উপরওয়ালার ইচ্ছাতেই আসে যে আপনাকে কিছু করতে হবে আপনার পরিবারের জন্য, আপনার স্বপ্নের জন্য। তাহলে আমি বলবো তাহলে প্রয়োজন আছে মোদি কেয়ার বিজনেস। কোম্পানির প্রোফাইল নিয়ে বলছিলাম, তো সমীর মোদি স্যার বলছে ঘর ঘর আজাদি দিতে চাই। তাহলে ঘর ঘর আজাদি দিতে গেলে তার সিস্টেম কি আছে চলুন আমি আপনাকে একটু বলে দিই। ডেলি ইউজ বেস্ট প্রোডাক্ট আছে এখানে 16 ক্যাটাগরি প্লাস, কোয়ালিটি 100% আছে, ডিমান্ড আছে প্রোডাক্টের বা প্রাইস মার্কেটের মতো। তাহলে যদি দেখেন প্রোডাক্টের উপরে লিখে সিগনেচার করে দিয়েছে সমীর মোদি স্যার, আই পার্সোনালি গ্যারান্টি ফুল রিফান্ড অফ ইউর মানি ইফ ইউ আর নট 100% স্যাটিসফাইড উইথ দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট। এই যে কথাটা আপনি মার্কেটে আমি 10 টাকা খেতে গিয়ে আমার কিষণ গাই থেকে আমার একটু মিউট রাখবেন প্লিজ। আপনি শুনছেন না ঠিকই, কিন্তু এখানে আরো অনেক মানুষ আছে যারা তাদের লাইফ নিয়ে সিরিয়াস, তারা এখানে শুনছে। তাহলে আপনাকে এটা ভাবতে হবে যে আমার মিউটটা খুলে গেলে আমার আওয়াজটা, আমি কি করছি না করছি আমার আওয়াজটা তারা শুনতে পাবে, তাদের ডিস্টার্ব হবে। তাহলে আমরা ইন্ডিয়ান, এটা তো আমরা জানি যে কারো ভালো না করতে পারি, ক্ষতি করব না, এটা তো ভাবনা চিন্তা থাকতে হবে, তাই না? তো নিজে সিরিয়াস না থাকলে নিজের পরিবারের ডেভেলপ কখনোই হবে না। তো প্রথম হচ্ছে সিরিয়াস থাকতে হবে যে কোনো জিনিস অপরচুনিটি আমার কাছে এসেছে, সেই অপরচুনিটিটা সিরিয়াস আমি কতটা আছি আমার লাইফের জন্য। প্রথম কথা হচ্ছে এইটা। তাহলে এই গ্যারান্টিটা আপনি মার্কেটে কোনো প্রোডাক্টের উপরে লিখে সিগনেচার করে দিয়েছে কোম্পানির মালিক? নেই। একমাত্র মোদি কেয়ারই পাবেন ভারতবর্ষে যেখানে প্রোডাক্ট কোয়ালিটি 100% গ্যারান্টি দিয়েছে, লিখে দিয়েছে ভালো না লাগলে পয়সা ফেরত দেবো। এটা মার্কেটে কোনো প্রোডাক্ট আপনাকে দিতে পারবে না। তো স্বাস্থ্যই সচেতন আমরা বলি না, স্বাস্থ্য সচেতন। তো স্বাস্থ্য সচেতন হতে গেলে তাহলে আপনাকে ভালো জিনিস ব্যবহার করতে হবে, তবে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে। মোদি কেয়ার ফিউচারে যদি আপনাকে দেখা যায় যে মোদি কেয়ারের ফিউচার বানাতে চাইছেন বা মোদি কেয়ারের বেনিফিট লাভ নিতে চাইছেন আপনার পরিবারের জন্য, তাহলে আপনার দোকানটাকে চেঞ্জ করুন। শর্ত একটাই, আপনার স্বপ্ন পূরণ হতে পারে, আপনি লাইফস্টাইল বানাতে পারেন, ছেলেদের ভবিষ্যৎ বানাতে পারেন, সব একটাই কারণ, সেটা হচ্ছে আপনার দোকান চেঞ্জ। কারণ যেই দোকানে এত বছর আপনারা কেনাকাটা করে এসেছেন সে আপনাকে কিছু দেয়নি, না ইনকাম সোর্স দিয়েছে, না আপনার শারীরিক সুস্থতা দিয়েছে। তো আমি বলবো বেঁচে থাকতে দিয়েছে, রোগ তো আছে, তাই না? তো আমি সেই জন্য বলবো চেঞ্জ হতে হবে প্রথমে দোকানটা। তাহলে দোকানটা যদি আপনি চেঞ্জ করেন তাহলে আপনার লাইফস্টাইল পরিবর্তন করতে পারবেন, ইনকাম সোর্স পরিবর্তন করতে পারবেন, নিজের পরিবারকে পরিবর্তন করতে পারবেন, যেটাকে ডেভেলপার বলে, যে ডেভেলপ হতে পারবেন আপনি, আপনার এরিয়ায় আপনি ডেভেলপ হতে পারবেন। কেন দোকান চেঞ্জ করতে হবে চলুন সেটার কারণটা কিছুটা বলেছি। আরো আমি বলছি যে আপনি যদি কাজও না করেন, কাস্টমার হয়ে যদি আপনি এখানে কেনাকাটা করেন, তাতেও আপনার কিন্তু 60% লাভ হবে। যেই টাকাটা খরচা করবেন তার ধরুন 60% এমআরপি থেকে লাভটা পাবেন। তাহলে প্রথম ইউজ অফ আইটেম রিটার্ন যেটা 20% থেকে 25% আছে পর্যন্ত, বা রিটেল প্রফিট এখানে 10% থেকে 33% পর্যন্ত আছে, যেটা
ডিসকাউন্ট মানে এমআরপি ডিসকাউন্ট আছে, ফ্রি গিফট আছে এখানে কেনাকাটা করার সময় 15% পর্যন্ত, বা এক্সট্রা স্পেশাল অফার আছে এখানে 70% পর্যন্ত, বা লয়ালিটি প্লাস প্রোগ্রাম আছে একটা, যেটার কারণে যত টাকা খরচা করছেন তার 25% টাকার বেনিফিট রিটার্ন পাওয়া, বা অ্যাকাউন্টে ক্যাশব্যাক 11%, আর যেটা বলছিলাম পার্সোনালি গ্যারান্টি ফুল রিফান্ড 100%। তাহলে প্রোডাক্টের উপরে এত কিছু লাভ আপনাকে কি মার্কেটে কেউ দিচ্ছে? যদি না দিয়ে থাকে তাহলে আপনার চিন্তাধারা করা দরকার আছে যে আমি বাড়ির পয়সা বাঁচাবো, তাহলে সিস্টেমে আসতে হবে, না খরচা করব তাহলে যেমন তেমন চলছে চলছে, কোনো অসুবিধা নেই। আর যদি বলেন শারীরিক সুস্থতা থাকবো, তাতে পয়সাও বাঁচাবো আর লাইফস্টাইলও বানাবো, তাহলে বলবো মোদি কেয়ার দরকার আছে 60% বেনিফিট বা লাইফস্টাইল বানানোর জন্য এগিয়ে আসা। তো এটাই হচ্ছে মোদি কেয়ারের প্রথম বেনিফিট 60%। একটু এর এক্সাম্পল আপনাদের বলে দিই, মার্কেটে যদি শপিং করেন আপনি কি পান? রিটার্ন কিছু থাকে না, এখানে রিটার্ন অপশন আছে, এমআরপি ছাড় থাকে না, এখানে এমআরপি ছাড় আছে, এখানে গিফট কিছু থাকে না মার্কেটে, এখানে গিফট আছে, মার্কেটে লয়ালিটি বলে কিছু থাকে না, এখানে লয়ালিটি আছে, মার্কেটে ক্যাশব্যাক বলে কিছু থাকে না, এখানে কিন্তু ক্যাশব্যাক আছে। তাহলে এইটার উপরে যদি একটা ছোট্ট হিসাব আপনাদের দিই, সাধারণত যে কোনো পরিবারে 5-10 হাজার টাকার লাগেই খরচা। আমি একটা 5,000 টাকার যদি এক্সাম্পল দিচ্ছি, এটা কম বেশি আপনার লাগতে পারে, এক্সাম্পল দিচ্ছি, তাহলে 12 মাসে আপনি 60,000 টাকা পরিবারে খরচা করছেন, সেই টাকাটা কি বাঁচাতে পারছেন 1 টাকাও? চলুন এখানে কি বাঁচবে, এমআরপির উপরে ডিসকাউন্ট যদি আপনি এখানে ধরেন 25% ধরলে আপনার 15,000 টাকা হয়ে যাচ্ছে বছরে 15,000 টাকা। আর সাধারণত আমরা বাড়ির পয়সা বাঁচাতে গেলে 2-1 টাকা রোজকের বাঁচাতে পারি না, কিন্তু বৎসরে যদি ছোট ছোট করতে 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 বৎসরে যদি হিসাব করে দেখেন, সেইটার অ্যামাউন্টটা কিন্তু অনেকটা হয়। তখন আমরা মনে করি যে না, আমরা বছরে কিছু টাকা বাঁচিয়েছি। বা 500 টাকার উপরে 10% যদি এক্সট্রা প্রোডাক্ট দেখেন, সেখানে আপনার 6,000 টাকার প্রোডাক্ট এক্সট্রা পাচ্ছেন কেনাকাটা করার সময়। বা অ্যাকাউন্টে ক্যাশব্যাক যদি ধরেন, সেই ক্যাশব্যাকের উপরে পুল হিসাবে যদি দেখা যায় 3,600 টাকা ইয়ারলি আসছে। বা লয়ালিটি যদি দেখেন, এই লয়ালিটিটা ইম্পর্টেন্ট জিনিস আছে খুবই, বছরে 15,000 টাকা, যত টাকা খরচা করবেন বছরে 15,000 টাকা আপনাকে বেনিফিট দেবে। তাহলে টোটাল 60,000 টাকা খরচা করে কত টাকা লাভ পেলেন? 39,600 টাকা। কি মার্কেটে আপনাকে দেবে? আমার তো মনে হয় না কেউ দেবে। আর ওইটাকেই যদি মান্থলি ডিভাইড করে দেন, সেখানে 3,300 টাকা হয়ে যাচ্ছে। হিসাব করে দেখুন, 5,000 টাকা খরচা করছিলেন, 3,300 টাকা। তাহলে 1 বছর খরচা করে আপনি যখন আপনার পরিবারের টাকাটা যখন হিসাব করে দেখবেন, 39,000, 60,000 টাকা থেকে 39,000 টাকা আপনার বেঁচে যাচ্ছে। কি মজাদার জিনিস না? আমি জানি অনেকের ভালো লাগবে না, কারণ সবাই পয়সা বাঁচাতে পারে না, অ্যাকচুয়ালি চায় না, পয়সা বাঁচাতে অ্যাকচুয়ালি চায় না মানুষ। আচ্ছা, আবার অনেকে এটাও আছে, মুখে তো বলে ভালো জিনিস ব্যবহার করব, কিন্তু ভালো জিনিস ব্যবহার করতে পারে না। পারে না নয়, চায় না। এটা হচ্ছে মেন পয়েন্ট। তাহলে আপনি যদি ভালো জিনিস ব্যবহার করতে চান বা পয়সা বাঁচাতে চান তা থেকে, তাহলে আমি বলবো আপনার জন্য এই কাস্টমার বেনিফিটটা খুব প্রয়োজন আছে, খুব প্রয়োজন আছে। এবার যদি বলেন আমি লাইফস্টাইল পরিবর্তন করব, তাহলে এইটাকে নিয়েই এগিয়ে চলুন। চলুন লয়ালিটি প্লাসটা কিভাবে দিচ্ছে আপনাকে বলে দিই। মিনিমাম 1,800 টাকা থেকে 10,000 টাকার মধ্যে হোলসেল রেটে কেনাকাটা, ঠিক আছে? হোলসেল রেটে 1,800 থেকে 2,499 টাকা যদি এর মধ্যে কেনাকাটা করেন, 80% লয়ালিটিতে যোগ হবে। 2,500 থেকে 10,000 পর্যন্ত যদি হয়, তাহলে 100% যোগ হবে। কিভাবে? চলুন আমি একটা কিভাবে পাওয়া যায় এটা আমি যদি দেখি। 7 মাস কেনাকাটা করলেন বা 6 মাস কেনাকাটা করলেন, মার্কেট তো করেন আপনি, যেহেতু বছরের পর বছর জীবন চালাতে হবে আপনাকে, তার মানে আপনাকে কেনাকাটা করতেই হবে। তাহলে আপনার পরিবার কি অসুবিধা আছে, কি করছেন না করছে, খেতে মাখতে তো হবেই, তাই না? তাহলে আপনি কেনাকাটা করবেন
যেখানেও করবেন তাহলে খরচা তো আপনার হবেই। তাহলে পয়সা যদি বাঁচাতে হয়, আপনি মোদি কেয়ারে ধরুন কেনাকাটা করছেন, 6 মাস কিনলেন, 5 করে 5 6 30,000 টাকার আপনি কেনাকাটা করলেন, মার্কেটে হলেও কিনবেন, তাতে আপনি কি পাবেন? কিন্তু এখানে হলে আপনাকে কি বলছে, 5,000 টাকার জিনিস একদম ফ্রিতে দিয়ে দেবো আপনাকে, একদম ফ্রি। তাহলে আপনার কাছে আজকে কত তারিখ? 28 তারিখ। তাহলে আজকে যদি আপনি ধরুন শুরু করলেন, কেনাকাটা করলেন, তাহলে আপনার এইটা 1 মাস কেটে গেল, পরের মাস 1 মাস, তাহলে 6 মাস হিসাব করে নিন, যেটা 5 মাসের মধ্যে আপনার 6 মাস হয়ে যাচ্ছে হিসাব করে, কারণ এটা 28 তারিখ, 2-3টে দিন বাকি আছে। তাহলে 1 মাস ওখানে কেটে গেল, কারণ আজকেই আপনি শুরু করে কেনাকাটাটা করেছেন। তাহলে 5 মাস শেষ হতে হতে আপনার 6 মাস কমপ্লিট হয়ে গেল। তাহলে 6 মাসের বেলায় আপনার 7 মাস হয়ে যাচ্ছে, সেই বেলায় আপনি 1 মাসের প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন। এবার ভাবুন ওই 6 মাসের মধ্যে বা তারপরে আপনার বাড়িতে কি কোনো অনুষ্ঠান থাকবে না, বা লোকজন আসা যাওয়া হয় না, আপনার বাড়িতে এক্সট্রা খরচা হয় না, তাহলে এই 5,000 টাকার প্রোডাক্টটা আপনার বাড়িতে টাকাটা বাঁচিয়ে দেবে। আরো যদি 7 থেকে 12 মাস যদি দেখেন, আরো 6 মাস সেম যদি দেখেন, খরচা আগে পিছিয়ে হতে পারে, সেটা আমি হিসাবে বলছি না, এটা এক্সাম্পল দেখাচ্ছি। 30,000 টাকার খরচা হলো, সেখানে আপনাকে আরো 5,000 টাকা দিচ্ছে, তাহলে 12 মাসে কত হলো? 5 5 10,000। ভাবুন তো আপনাকে কোনো দোকানদার দিয়েছে কি? আচ্ছা, ফ্রিতে যদি 1 মাসও দেয়, আপনাকে দিয়েছে? বলছে ধার লিখে রাখছি, এইটা আপনাকে বলেছে, চলো এই মাসে নয় পরের মাসে দিয়ে দিবে, ধার লিখে রাখছি। আর আপনি ওই ধারের সুবিধাতে তার পরিবারে গাড়ি এনে দিচ্ছেন, তাই না? ধারের সুবিধা, কিন্তু আপনাকে তো পয়সাটা মিটাতে হলো পরের মাসে। কিন্তু ওইটাকেই খালি মাইন্ডে যদি সেট করেন, তাহলে 1 বছর পর থেকে আপনার বাড়িতে আর কোনো কেনাকাটা করার জন্য পয়সা দেওয়া লাগবে না, যদি আপনি খরচা হিসাবে ধরে নেন। তাহলে এই 60,000 টাকা খরচা হিসাবে ধরে নিলে পরের বছর থেকে ওই টাকা থেকেই আপনার খরচা চলে যাবে। তাহলে আপনাকে এক্সট্রা খরচা আর করতে হবে না, পয়সা বাঁচতেই থাকবে। 1 বছর কন্টিনিউ যদি করেন, বীজখানে যদি বন্ধ না করেন, তাহলে আরো 5,000 টাকা দিবে। তাহলে টোটাল কত হলো? 12 মাসে 13 পার্বণ বলে না, 12 মাসে 13 পার্বণ। তাতে যেই ধর্মেই থাকি না আমরা, 12 মাসে 13 পার্বণ। তাহলে সেখানে কত হলো? 60,000 টাকা খরচা করে 15,000 টাকা ফ্রি প্রোডাক্ট, তাই না? তাহলে আপনার পরিবারে যে কোনো না যে কোনো অনুষ্ঠান থাকেই, যে কোনো না যে কোনো লোকজন আসা যাওয়া থাকে, যে কোনো সময় খরচা বেশিই করতে হয়। তাহলে সেই সময় আপনার বাড়িতে এই জিনিসগুলো থাকলে পয়সা বাঁচিয়ে দিবে, আপনার সেভিং হয়ে যাবে। সেটা আপনার সেভিংটা ব্যাংকেতে ফেলার দায়িত্ব তো আপনার। চলুন, আপনি বলছেন লাইফস্টাইল তৈরি করতে চাই, তাহলে তার জন্য কি হবে? সোমেন মোদী স্যার বলছে আমি ভারতের প্রতিটি পরিবারকে আর্থিক স্বাধীনতা দিতে চাই। কে বলছে? সোমেন মোদী স্যার বলছেন, তাই না? তাহলে কিভাবে হবে চলুন দেখে নিই। এই 3S ফর্মুলাটা আপনাকে ইউজ করতে হবে। আপনি তো আপনার বাড়ির জন্য কেনাকাটা করছিলেন, সেলফ ইউজ, তাই না? আপনি আপনার বাড়ির জন্য খরচা বাঁচিয়েছিলেন, তাই না? আপনি তো ইনভেস্ট করেননি এখানে কোনো টাকা, যে আপনি এটা লাখো লাখো টাকা ইনকাম করার জন্য কত টাকা দোকান নিচ্ছেন বা সময় দিচ্ছেন, ইনভেস্ট করে দিচ্ছেন, তা না। কিচ্ছু রিস্ক নেই, খালি ইউজ করেছেন, সেইটা শেয়ার করে দিন কাউকে। কাকে শেয়ার করবেন? আপনার স্পন্সরকে, আপনার পরিচিত লোককে শেয়ার করে দিন। তাহলে এই 3টে কাজ আপনার লাইফে গাড়ি এনে দিতে পারে, আপনার লাইফে বাড়ি বানিয়ে দিতে পারে, আপনার লাইফে বেড়াতে যাওয়ার সুযোগ দিতে পারে, আপনার লাইফে প্যাসিভ ইনকাম দিতে পারে, আপনার লাইফে ছেলেমেয়ের লাইফস্টাইল বানিয়ে দিতে পারে, আপনার লাইফে সৌন্দর্যতা তৈরি করে দিতে পারে। এই 3টে কাজ ভেবে দেখুন তো, কোন সিস্টেম আছে এরকম আপনাকে দিয়েছে কেউ? এতদিন তো কাজ করছেন বা বয়স হয়েছে, যাই হোক না কেন, কেউ দিয়েছে আপনাকে এরকম সিস্টেম যে 3SP ফর্মুলাটা আপনি লাইফে অলরেডি ইউজ করেন? কিভাবে করেন বলবো, চলুন ছোট্ট করে আমি বলে দিই। আপনার এলাকায় যদি একটা দোকান হয়, মুখে মুখে আলোচনা করেন, এই অমুক অমুক ছেলেটা একটা দোকান করেছে রে, কাকে বলছেন? আপনার স্পন্সর, মানে আপনার পরিচিত মানুষদের। কাকে বলছেন? পরিচিত মানুষদের। ওর দোকানের প্রোডাক্ট ভালো, ওর দোকানের প্রোডাক্ট ভালো। কিন্তু সেই দোকানদারের কাছে যদি ওই বন্ধু বান্ধব বা পরিচিত মানুষগুলো যে কেনাকাটা করে নিয়ে আসে, আপনাকে কি 1 টাকাও দেবে?
আপনার কি স্বপ্ন পূরণ করে দেবে? ভেবুন, আপনি ভাবুন এটা করেন কিনা। অবভিয়াসলি করেন। এই 3S ফর্মুলাটা আপনি অলরেডি সব সময় এনি টাইম ব্যবহার করেন। আপনি কারো কাছে একটা ফ্রিজ কিনে নিয়ে এসেছেন, আপনি বাড়িতে ফ্রিজ লাগিয়েছেন, ঠান্ডা জল খাচ্ছেন, গরমকালে খুব ভালো, কিন্তু ওই ফ্রিজটারই 10 জনকে প্রমোশন করে দেবেন যে আমি বাড়িতে একটা ফ্রিজ নিয়েছি অমুক দোকানে, অসাধারণ, দারুণ কোয়ালিটি। আপনি কোনো দোকানে মিষ্টি কিনে নিয়ে এসেছেন, তার মিষ্টির দোকানের নামটা আপনি আপনার পাড়া পড়শিতে সকলকে কাছে বলে ওর মিষ্টির দোকানটা খুব ভালো, ভালো ব্যবহার, ভালো কোয়ালিটি রেখেছে। তাহলে আপনি অলরেডি 3SP ফর্মুলাটাই কাজ করেন। কি জীবনে পরিবর্তন হয়ে গেছে? হয় না? তাহলে আপনি খালি এইটুকু মাইন্ডসেট করুন, যেটা ভারতবর্ষে 30 বছর ধরে এই কাজটা চলে আসছে, লাখো লাখো মানুষ সাকসেসফুল হয়েছে, সেইটাতে কি করে আপনি বলতে পারেন যে এটা ভালো না, আমাকে অমুক লোক বলেছে এতে কিছু হয় না? কারণ সে বুঝে না, সে ভালো করে জানে না এই সিস্টেমটা, সে চায় না তার লাইফে পরিবর্তন হোক। তা বলে কি আপনি চান না আপনার পরিবারের পরিবর্তন হোক, আপনার লাইফে পরিবর্তন হোক? তাহলে সে তো চাইবেই যে আমি যেমন সেরকমই থাকুক, ও থাকুক, কিন্তু আপনাকে তো চাইতে হবে তার থেকেও আমাকে পরিবর্তন হতে হবে। তাহলে এই 3S ফর্মুলাটা সেলফ ইউজ, নিজের বাড়ির জন্য নিজে ইউজ করলেন, যতটা খরচা করলেন তাতে আপনি লাভ পেলেন, সেই লাভটা শেয়ার করে দিন কাউকে। কাউকে শেয়ার করে দিলেন, কাকে শেয়ার করবেন? আপনার বন্ধু পরিচিত মানুষদের, স্পন্সরদের, তাদেরকে শেয়ার করে দিন। তাতেই এই 3টে কাজ যদি করেন, আপনার লাইফে ওই জিনিসগুলো যেগুলো আজও মনের ভিতরে ভাবেন যে হয় না কেন, সেই জিনিসগুলো আপনার হয়ে যাবে। আসুন নেক্সট স্টেপ কি করতে হবে, বা নিজের কেনাকাটার উপরে সিস্টেমটা আমি একটু বলে দিই। 1000 টাকার প্রোডাক্ট কিনলেও আপনার একটা পয়েন্ট তৈরি হবে। সেটা কিভাবে? 54 টাকার জিনিস কিনলে 27 বিজনেস ভলিউম তৈরি হয়, 27 বিজনেস ভলিউম থেকে 1 পয়েন্ট ভলিউম তৈরি হয়। তাহলে এখানে কি দেখা আছে? ব্রোঞ্জ 20 পয়েন্ট। তাহলে 20 পয়েন্ট হিসাবে 1000 টাকার জিনিস কিনলে আপনি ব্রোঞ্জ হয়ে যাচ্ছেন। আর সিলভার হতে গেলে তাহলে আপনাকে 50 পয়েন্টের জিনিস কিনতে হচ্ছে, যেখানে 2-3,500 টাকার মতো লাগে। আর গোল্ড, যদি গোল্ড হতে চান তাহলে আপনার 100 পয়েন্টের জিনিস কিনতে হবে, আর সেখানে আপনার 500 টাকার জিনিস লাগছে। তাহলে কোনটাই আপনি অ্যাকসেপ্ট করছেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে, এখানে কোনো জবরদস্তি নেই। আপনার পরিবার কিভাবে মেনটেন করবেন, কিভাবে আপনি পয়সা বাঁচাবেন। আমি তো বলবো বাইরের মার্কেটে যতটা আমরা ছুটাছুটি না করি, সেইটা এখানে যতটা হবে ততটা আমি আগে করে তারপরে বাইরে করব। এই জিনিসটা যদি আমরা ভাবি, তাহলে আপনার বাড়ির 5,000 টাকার বেশি কেনাকাটা লাগবে। ওই কেনাকাটার উপরে শেয়ার হিসাবে আপনাকে পয়সা দিবে আপনার অ্যাকাউন্টে, আপনার নিজস্ব কেনাকাটার উপরে শেয়ার হিসাবে পয়সা দিবে, বা আপনি স্পন্সর করেছেন কাউকে, শেয়ার করে দিয়েছেন, তার উপরেও শেয়ার দিবে। কিভাবে? আপনি নিজে কেনাকাটা করেছেন, ব্রোঞ্জ হয়েছেন, 20 পয়েন্টের কিনেছেন, তাহলে একটা শেয়ার পাবেন, আর একটা শেয়ার মানে 100 টাকা। গোল্ড, ধরুন আপনি গোল্ড হয়েছেন, 3টে শেয়ার পাবেন, মানে 300 টাকা অ্যাকাউন্টে আসবে। আপনি 50 পয়েন্টের জিনিস কিনেছেন, মানে আপনি 2টো শেয়ার পাবেন, 200 টাকা পাবেন। এবার আপনি কাউকে ওই লাভটা, আপনার অ্যাকাউন্টে টাকা আসা, আপনার এমআরপি, আপনার ফ্রি প্রোডাক্ট, এইগুলো নিয়ে আপনি যদি কাউকে বলেন 60% এখানে আমি লাভ পেয়েছি, সেইটা আপনি 2টো মানুষকে যদি বলে দেন, তারা যদি 20 পয়েন্ট করে কেনাকাটা করে, তাহলে 2টো শেয়ার আসবে। বা আপনি 50 পয়েন্ট যদি কিনে থাকেন, বা 20 পয়েন্টের 2টো মানুষকে বলেছেন, তাহলে আপনার 3টে শেয়ার আসবে। আপনি 100 পয়েন্ট কিনেছেন, আপনার যদি 20 পয়েন্টের 2টো মানুষ হয়, তার 4টে শেয়ার আসবে। এইভাবেই 6 শেয়ার পর্যন্ত আপনি পেতে পারেন, বা আপনি 1000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। নেক্সট যদি দেখা যায়, ধামাকাদার র্যাঙ্ক আছে একটা, যেটা হচ্ছে রাইজিং স্টার। রাইজিং স্টার এটা একটা উপাধি বলতে পারেন, যে আপনি শুরু করেছেন, আপনি রাইজিং স্টার হয়েছেন, সেখানে আপনি ডিজিটাল একটা ব্যাচ পাবেন, বা ডিজিটাল সার্টিফিকেট পাবেন, সেটা 4 শেয়ার হলে পাবেন। তাহলে কিভাবে পাবেন সেটা নিয়ে আমি বলে দেবো। প্রথম ধরুন আপনি কেনাকাটা করেছেন,
আপনি আপনার পরিচিত 4টে পরিবারকে আপনি 20 পয়েন্টের কেনাকাটা, তাই সে কাস্টমার হোক চাই যাই হোক, 20 পয়েন্টের সে কেনাকাটা করেছে, তারা এক একজন 20 পয়েন্ট করে, এ বি সি ডি। ঠিক আছে, এ মানে অজয়, বি মানে বিজয়, সি মানে চন্দন, ডি মানে দীনেশ। তাহলে 4টে পরিবার আপনি বলে দিয়েছিলেন, তারা তাদের কেনাকাটা করেছে পয়সা দিয়ে, আপনি পয়সা দিয়ে প্রোডাক্ট কিনে তাদেরকে দিতে যাননি, তারা তাদের পয়সা দিয়ে তারা কেনাকাটা করেছেন, আপনি খালি বেনিফিটটা বলে দিয়েছিলেন। তার জন্য আপনি 4টে শেয়ার পেলেন। তাহলে 4টে শেয়ার মানে আপনি ব্রোঞ্জ হয়ে গেলেন। এখানে ব্রোঞ্জ তো ছিলেন, কিন্তু শেয়ার 4টে পেয়ে গেলেন, 4 শেয়ার বেড়ে গেল। নেক্সট যদি আপনি কমে যান, তাহলে কমে গেলে ধরুন 3টে পরিবার, তাহলে 3টে পরিবারেও এখানে 50 পয়েন্ট আপনি কিনেছিলেন, বা আপনার নিচে 20 পয়েন্ট করে 3 জন, তাতেও আপনি 4টে শেয়ার পাচ্ছেন। এখানে 100 পিভি বা নিচেতে 20 পিভি করে দুটো, তাতেও আপনি কিন্তু 4টে শেয়ার পাচ্ছেন, খালি নিজের কেনাকাটার উপরে একটু পরিবর্তনের জন্য। তাতে আপনি কি হলেন? গোল্ড। আর সেই ক্ষেত্রেও যদি দেখেন, এইগুলো আপনার রাইজিং স্টার হয়ে গেল, এক একটা করে রাইজিং স্টার। খালি এখানে টেক্সচারটা আপনাকে একটু বুঝে নিতে হবে, কারণ বিজনেসের প্ল্যানিংটাই হচ্ছে আপনার লাইফ, বিজনেসের প্ল্যানিংটাই হচ্ছে আপনার ইনকাম, বিজনেসের প্ল্যানিংটাই আপনার ভবিষ্যৎ। আপনার ডাউনলাইন এর 4টি শেয়ার অর্জন করার জন্য একজন রাইজিং স্টার হয়ে উঠুক, এইটাই আপনি চাইবেন। চলুন, এর জন্য কি হবে? ডাইরেক্টর। তাহলে ডাইরেক্টর হয়ে গেলে কি হবে? 4 থেকে 6,000 টাকা ইনকাম হবে। তাতে আপনি কি পাবেন? ধরুন আপনি একটা করে রাইজিং স্টার বানিয়েছেন, রাইজিং স্টার, তাহলে টোটাল 11 জন রাইজিং স্টার বানিয়ে দিন, তাতে যেইভাবেই হোক টোটাল 11 জন রাইজিং স্টার বানিয়ে দিন আপনার নিচে, তাহলে আপনি ডাইরেক্টর, আপনার 4 থেকে 6,000 টাকা ইনকাম আসবে। এবার যদি ওইটাকেই বাড়াতে থাকেন কি হবে? তাহলে ডাইরেক্টর বোনাস পুল কি কি পাবেন? আপনি বোনাস পাচ্ছেন, বাইক কেনার পয়সা পাচ্ছেন, যেটা ড্রিম বাইক। আপনি চেয়েছিলেন যে আমার একটা ড্রিম বাইক থাকুক, তাই না? কেউ দেয় কেনাকাটা করলে, কাউকে বললে আপনাকে বাইক দেবে? আমার তো মনে হয় না কেউ দেয়নি। হ্যাঁ, ওই কাজটা কিন্তু মাইনের জন্য কারোর জন্য করতে পারেন। কিভাবে করে আমি বলে দিচ্ছি একটু এক্সাম্পল। ধরুন আপনি পলিসি এলআইসি অফিসে কাজ করছেন, আপনি এলআইসি এজেন্ট, সেখানেও কিন্তু কাউকে বলে দিচ্ছেন, তাই না? তারা কিন্তু আনলিমিটেড লাইফ ইনকাম দেবে না, কিন্তু তারাও টার্গেট দিয়ে দেয় যে আপনি এতগুলো পলিসি নিয়ে এসে আমাকে দিন, আপনাকে একটা ফ্রিজ দেবো। বা অনেক সার দোকানেও দেখবেন ফ্রিজের জন্য কুইন্টাল কুইন্টাল সার এক্সট্রা বাড়িয়ে দেয় চাষিদেরকে অনেক জায়গায়। কারণ মালিক, মার্কেটের মালিক যারা মাইনে দিয়ে কাজ করায়, তারা কিভাবে, তারা কাজ বেশি বের করার জন্য, তার ইনকাম বাড়ানোর জন্য আপনাকে কিছু না কিছু গিফট দিয়ে দিবে। তাহলে এখানে আপনার ইনকাম বাড়ানোর জন্য আপনাকে বলছে আমি এটা দেবো, বেড়াতে যাওয়ার সুযোগ দেবো। আছে নাকি কোথাও যে আপনার ইনকাম বাড়ানোর জন্য আপনাকে বেড়াতে যাওয়ার সুযোগ দিবে? ইন্ডিয়াতে এমন এমন জায়গা আছে যেখানে আপনি বেড়াতে যেতে পারবেন, ইনকাম বন্ধ হবে না। বাইক কিনতে পয়সা দেবে, আছে নাকি যে বাইক কিনতে পয়সা দেবে আপনাকে? মেন্টরশিপ বোনাস পুল দেবে আপনার 15%। আপনি একটা হোটেল ম্যানেজমেন্টের কাজ করছে, ধরুন কেউ, তার আন্ডারে হয়তো 10 জন 15 জন 20 জন আছে, সে ম্যানেজ করছে সেই মানুষগুলোকে, কি তাকে এক্সট্রা বোনাস দিবে? যে আপনি মাসের মাইনে বাদ দিয়ে এক্সট্রা বোনাস দিবে নাকি তাকে, যে 15 আমার ইনকামের 15% আমি আপনাকে দিয়ে দিন? তো কোম্পানির টার্নওভারের উপরে, পুলের উপরে 15% আপনাকে দেবে। ফরেন ট্রিপ, বেড়াতে যাব, বাইরের দেশে বেড়াতে যাওয়ার ইচ্ছা তো ছিল, তাই না? আমি তো বলেইছি আগে, ইচ্ছা আপনার আছে, কিন্তু আপনি যেতে পারছেন না, তার কারণগুলো বলেছি। এখানে আপনি যেতে পারবেন, কোনো কাজ বন্ধ হবে না, কোনো ইনকাম বন্ধ হবে না, অথচ আপনি বাইরে যাওয়ার সুযোগ পাবেন।
বাইরে যেতে পারবেন, ঘুরে বেরিয়ে আসতে পারবেন, সেটাও কোম্পানির টার্নওভারের পয়সা থেকেই পুল থেকে দেবে। লাক্সারি কার, আমি যেইগুলো আপনাকে ওখানে বলেছিলাম আপনার ইচ্ছা আছে, স্বপ্ন ওইটা কেন করে রেখে দিয়েছেন, সেইগুলো পূরণ করার জন্য সুযোগ আপনি পাবেন। তাহলে ওইটাও 5% পুল আপনাকে দিচ্ছে। লাক্সারি বাড়ি ঘর বানানোর জন্য আপনাকে 4% পুল দিচ্ছে। এবার আপনি বলুন, মার্কেটে কোন দোকান আছে যেখানে আপনি কেনাকাটা করছেন, তার দোকানের প্রমোশন করে দিচ্ছেন অমুক লোকের কাছে তুমুক লোকের কাছে, যে আপনাকে বাড়ি গাড়ি করার জন্য পয়সা দেবে? আছে? নেই। তাহলে আমি বলবো মোদি কি আর জিনিসটাকে বুঝে নিতে হবে যে আপনি বাড়ির জিনিস ব্যবহার করছিলেন, আপনার ভালো লেগেছে বা লাভটা কি আছে, মানুষকে প্রমোশন শেয়ার করে দিয়েছেন, তার জন্য আপনার বাড়ি গাড়ি আসতে থাকবে। সেটা রাতারাতি হবে না, ধীরে ধীরে আস্তে আস্তে বাড়াতে হবে, তবেই হবে। রেড ডায়মন্ড ক্লাব একটি সম্মানের জায়গা যেমন ইনকামও তেমন, বা ব্লু ডায়মন্ড ক্লাব সম্মানের জায়গা যেমন ইনকামও তেমন। টাইম ফ্রিডম মানি ফ্রিডম সকলেই চাই, আজকাল সকলেই চাই টাইম ফ্রিডম মানি ফ্রিডম। হ্যাঁ, যেমন আমি আজকে বাড়িতে বসে আছি, তবু আমার ইনকাম আছে। কেন ইনকাম আছে? কারণ আমি সেইটা টাইম ফ্রিডমটাকে তৈরি করেছি, ফ্রিডম পাওয়ার জন্যই তো করেছি। আমি যদি আজও লোকের কাছে কাজ করতাম, তাহলে সকালবেলা ট্রেন ধরে আমাকে ছুটতে হতো বা বাস ধরে ছুটতে হতো, তাই না? তাহলে এইটা ভাবতে হবে যে টাইম ফ্রিডম তৈরি করতে গেলে একটা আনলিমিটেড ইনকাম প্রসেস দরকার, যেটা বিজনেস ছাড়া হয় না। তাহলে সেইটাতে আপনি যদি বেড়াতেও যান, কোনো অসুবিধা নেই, আপনার ইনকাম চালু থাকবে। আপনি যদি বিছানায় পড়েও থাকেন, কোনো অসুবিধা নেই, আপনি ডেভেলপ করে দিয়ে অলরেডি আপনার এখান থেকে ইনকাম আসতেই থাকে। ফ্যামিলি সিকিউরিটি, যার জন্য মানুষ পাগল, ফ্যামিলি সিকিউরিটির জন্য আজ কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা ঢেলে দিচ্ছে এলআইসি ওয়ালার দিকে। কি না ফ্যামিলি সিকিউরিটি? সত্যিকারের সিকিউরিটি আছে কি? আমি কালকে একটা এলআইসির দেখছিলাম, ভিডিও দেখছিলাম, 45,000 টাকা করে সে জমা দিয়েছে। আচ্ছা, জমা দিয়ে সে গরিব ঘরের মানুষ, 3 বছর পর সে চালাতে পারছে না। তার কাছে কন্ডিশন ছিল যে 3 বছর পর থেকে যখন খুশি আপনি তুলে নিতে পারেন, তোমার পয়সা পেয়ে যাবে। তাহলে সে যখন 3 বছর পর থেকে পরে যে পয়সাটা তুলে নিতে চাইছে, তখন তাকে বলছে মাত্র 30,000 টাকা পাবে। সে বলছে ওয়াই, কেন? তাহলে আমার টাকাটা গেল কোথা? না বলছে তুমি পলিসিটা চালাও। তাহলে মজবুরি একটা, আমি তো হলো স্ক্যাম, এটা মজবুরি মানুষকে করে রাখছে। সেখানে কি বলছে, তোমার যদি সংসারে কিছু তোমার পরিবারে তোমার যদি কিছু হয়ে যায়, পরিবারটাকে কে দেখবে? তাতে যদি 3 মাস বা 3 বছর পরেই হয়ে যায় বা 6 বছর পরে হয়ে যায়, পুরো 50 লাখ টাকাটাই পেয়ে যাবে সে। তার মানে কি, আমি তো বলবো যাদের যাদের সব এলআইসি আছে, তারা মরার জন্য সার্টিফিকেট বানিয়েছে। এটা আমি গ্যারান্টি বলতেই পারি, এটা মরার জন্য সার্টিফিকেট বানিয়েছে। কেন বানিয়েছে? সিকিউরিটি, সে বেঁচে থাকার জন্য থুরি বানিয়েছে। তাকে একটা কি বলা হয়েছে যে কিছু তো হয়েই যেতে পারে, হয়ে গেলে কি হবে, আর কিছু নাও হতে পারে না। তাহলে তার ম্যাচুরিটিটা কত পাবে? 5%ও পাবেনি। তাহলে এলআইসির বিষয়টাও বুঝতে হবে। তেমনি সেটা একবারই পাবে, বা এমন এমন পলিসি আছে সারা লাইফও পেতে পারে, সেগুলোও হতে পারে। কিন্তু জেনারেশনের জন্য কি যাবে? তাকে তো জিরো থেকে ইনকাম করতেই হবে, তার তো ইনকাম প্রসেস তৈরি করে দেবে না। তাহলে এইখানে যদি আপনি আজ হাসি খুশি আছেন, খুব ভালো, আমি বলবো উপরওয়ালার ইচ্ছা সারা জীবনই থাকুন। কিন্তু এখানে আপনি শুরু করলেন, ধীরে 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 আপনি কাজটা বাড়ালেন, বা আপনার সাথে অনেক মানুষ কাজ করছে, আপনার লাখো টাকায় মাসে ইনকাম আসছে। উপরওয়ালা না করুক, কিছু না হোক, যদি বাই চান্স কিছু হয়ে যায়, বেড রেস্ট হতে পারে বা কিছু হয়েই যেতে পারে, আজকাল মানুষের তো বলাই যায় না। তো উপরওয়ালা না করুক, কারো কিছু হোক, কিন্তু কিছু হয়ে গেলে 24 ঘন্টার মধ্যে আপনি নমিনির নামে ট্রান্সফার করতে পারেন। আপনার পছন্দ হচ্ছে, আপনি বেঁচে থাকা অবস্থাতেও করে যেতে পারেন, বা আপনার পরবর্তীকালে আপনি কাউকে দিয়েও যেতে পারেন।
তাহলে তার লাইফটা তো জিরো থেকে শুরু হবে না, তাই না? বা ফ্যামিলিকে কারো কাছে হাত পাততে হবে না, তাই না? তাহলে ইনকামটা কিন্তু সারা লাইফ, সারা জেনারেশন চলতে থাকবে। এটাই হচ্ছে ফ্যামিলির সিকিউরিটি। আমি তো মনে করি এর থেকে বড় সিকিউরিটি আর কিছুই নেই। যেটা আমি সম্মানের বিষয় এখানে বলেছিলাম হয়তো একটুখানি, যে মান সম্মান পাওয়াটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কাজ তো সকলেই করে, কে কতটা মান সম্মানের জায়গা তৈরি করতে পারে আমি জানি না, কিন্তু এই কাজেতে আপনাকে ভরপুর মান সম্মান দিতে পারে, আপনি প্রাপ্য হতে পারেন। তাহলে এই মান সম্মান পাওয়া সিরিয়াসটা যদি আপনি নেন, যে এতদিন ধরে যেখানে কাজ করছেন ভেবে দেখুন সেখানে কতটা পেয়েছেন। ফরেন টিপ, যেটা আমি বলছিলাম যে ফরেন টিপ, হাজার হাজার মানুষ, লাখো লাখো মানুষ ফরেন টিপ যাচ্ছে ফ্রি অফ কস্টে। এখন একটা আপনাদের সামনে ফরেন টিপ আছে 2 নাইট 3 দিন, 4টে জায়গা দিয়েছে ইন্ডিয়ার মধ্যে। এই 4টে জায়গার মধ্যে যে কোনো জায়গায় যেতে পারেন। তাহলে এই 4টে জায়গা আপনি একটা যে কোনো জায়গা চুজ করুন, আপনার কোনটা ভালো লাগে। লক্ষ্য করে নিন যে আমাকে জিততে হবে। জিতাটা অন্য কিছু নয়, না ইনভেস্ট করতে হবে না কিছু, খালি আপনাকে কাজ করতে হবে। মানে 3টে এস ফর্মুলা আপনাকে বলেছিলাম, 3S ফর্মুলা। ওই 3S ফর্মুলাটাতে কাজ করতে হবে। সেলফ ইউজ, শেয়ার আর স্পন্সর। মানে স্পন্সর রেডি করুন, তাকে শেয়ার করুন। নিজে সেলফ ইউজ করেছেন, স্পন্সর দিকে শেয়ার করে দিন। তাহলে এটার ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, হয়তো আওয়াজ যাচ্ছে না, কিন্তু এইটুকু আমি বলতে পারি যে এই যে 2 দিন 3 রাত অসাধারণ অসাধারণ জায়গায় আপনি যেতে পারবেন। এতটাই মানে ইম্পর্টেন্ট জিনিস আছে যে আপনি হয়তো দেখেছেন যে কেনাকাটা করলে কি লাইফে কোথাও বেড়াতে যেতে পেরেছেন, যে এই দোকানদার আমাকে নিয়ে গেছে, যে কেনাকাটা করে এসেছি এতদিন, বা কাউকে বলেছি আমি মানুষকে তার দোকানের বিষয়টা, সে আমাকে বেড়াতে নিয়ে গেছে ফ্রিতে। এটাও হয়নি সাধারণত, কারণ তার একটা সিস্টেম দরকার থাকে, আর সেই সিস্টেম অনুযায়ী তবেই তো আপনাকে নিয়ে যাবে। তো এখানে জেতার জন্য 15 পয়েন্ট তোলার দরকার আছে। তো 15 পয়েন্টটা তুলবেন কিভাবে, সেইটা ট্র্যাক্টরটাও আপনাদের সামনে আসছে, এটা আমি দেখাবো। তার সাথে সাথে আমি এটাও বলবো যে ইজি ভাবে যে কোনো মানুষ শুরু করে তার লাইফে একটা জায়গা বেরিয়ে আসতে পারে। তাহলে একটু কাজ করে নিতে হবে। চলুন কি করতে হবে আপনাদের একটু জানিয়ে দিই। নিজস্ব 50 পয়েন্টের কেনাকাটা, নিজের বাড়ির জন্য 50 পয়েন্টের কেনাকাটা, মানে 2,5-3 হাজার টাকার কেনাকাটা। আর আপনি 4টে মানুষকে রাইজিং স্টার বানিয়ে দিন। মানে 4টে মানুষকে রাইজিং স্টার বানানোটা ইজি। আপনি 4টে মানুষকে ধরুন, সেই 4টে মানুষকে বুঝিয়ে দিন এই বিজনেসটার ব্যাপারে বা লাভটার বিষয়ে, তাকে বলুন 4টে মানুষ রেডি করতে, ব্যাস। তাহলে সেই 4টে মানুষ 4টে মানে 4×4 16, 4 20, মানে আপনার কাছে আপনাকে নিয়ে 21 জনের ব্যাপার। তাহলে 1 মাসে 21 জন যে কোনো ব্যক্তিই করবেন, তাহলে তার আপনার কি হবে 3 পয়েন্ট আসবে। তাহলে এই মাসে 27-28 তারিখে এই মাসে হলে 1 পয়েন্ট বাড়তো। বা যদি 3 পয়েন্ট না নেন, আপনি ধরুন 1 পয়েন্টে আসবেন, তাহলে কি আপনার 50 পেবি, দুটো সাইড থেকে একটা করে রাইজিং স্টার, দুটো সাইডে দুটো রাইজিং স্টার। তাহলে দুটো সাইডে দুটো রাইজিং স্টার মানে সিস্টেমটা তো আমি বলেছি রাইজিং স্টারের, আরো একবার বলে দেবো। ধরুন আপনার 100 পিবি, আপনার নিচে দুজন 100 পিবি করেছে, মানে 50-50, ঠিক আছে? তো আপনি ওদেরকে বলুন ওদের নিচে দুজন দুজন করে 20 পিবি 20 পিবি করে। তাহলে কি হবে, আপনার দুটো সাইডে দুটো রাইজিং স্টার হয়ে গেল, দুটো সাইডে দুটো রাইজিং স্টার হয়ে গেল। আর সেখানে কি হবে, আপনার ফোর শেয়ার তৈরি হয়ে যাবে। দু সাইডে দুটো রাইজিং স্টার মানে ওদের 4 শেয়ার করে হয়ে গেল, আপনার 1 পয়েন্ট হয়ে গেল। আর এই মাসেই যদি হয়, এখনো 2-3 দিন বাকি আছে, অনেকেই করে নিতে পারে যারা সত্যিকারের। কিন্তু
এইটা খালি মন দিয়ে কাজ করে নাই, প্রতিদিন দুজন তিনজনের সাথে যদি এইটা নিয়ে শেয়ার আলোচনা করে কাজ করে যেখানে জায়গায় থাকায়, তাহলে কিন্তু এই মাসেও সে কিন্তু এটা তৈরি করতে হবে, তাহলে কিন্তু 2 পয়েন্ট পাবে। এটা 1 পয়েন্টের জায়গায় 2 পয়েন্ট। আরেকটা সিস্টেম আছে যে এটা করলে হবে 50 পয়েন্ট, বা এদেরকে সবাই 50-50 করে, এদের নিচে একটা করে রাইজিং স্টার, 4 জনকে 4টে রাইজিং স্টার, তাহলে কি হয়ে যাচ্ছে 3 পয়েন্ট। তাহলে এরা 4-4 করে শেয়ার পেলো, আপনি 3 পয়েন্ট পেয়ে গেলেন। তাহলে কিভাবে রাইজিং স্টারটা হবে সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে পয়েন্টটা কোন জায়গাতে আসছে সেই জায়গাটা তৈরি করা। ওকে, মানে একটা করে রাইজিং স্টার 4টে সাইডে 4টে বানাতে হবে, তাহলে 3 পয়েন্ট আসবে। এবার রাইজিং স্টারটা বানানোর জন্য দুজন ধরে হচ্ছে কি 4 জন ধরে হচ্ছে সেটার ম্যাটার থাকবে। ওকে, চলুন সেই প্রথমের কথায় আবার চলে আসলাম। সোচ বদলো, খুদ কো বদলো, দুনিয়া বদলো। কে বলছেন? সমীর কুমার মোদী স্যার বলছেন। কেন বললো এটা ভাবুন, এই কথাটা আপনাকে কেন বলছে? কারণ যে চিন্তাধারা নিয়ে আপনি মার্কেটে কেনাকাটা করছেন এতদিন ধরে, সেই চিন্তাধারাতেই যদি চলেন তাহলে আপনার দোকান বদলানো হবে না বা লাইফ বদলানো হবে না। তাহলে আপনাকে চিন্তাধারা বদলাতে হবে যে আমি কলগেট কোম্পানিকে এত টাকা দিচ্ছি, সে আমাকে কিছু দেয় না, বা আমার পাশের দোকানদারের কাছ থেকে কিনে নিয়ে এসেছি, সে আমাকে লাইফ দেয় না। তাহলে আমি বলবো দোকানটা পরিবর্তন করার নিয়ে চিন্তাধারা করলেই হবে, খালি চিন্তাধারা বদলে নিলেই হবে যে আমি ওই দোকানে করতাম এই দোকানে করব, বা 3S এ কাজ করা। তাহলে কি হবে? নিজেকে পরিবর্তন করলেন যে আমি কাউকে বলবো, আমি চিন্তাধারা বদলিয়েছি, মানে এখানে কেনাকাটা করছি, আমি এবার কাউকে বলবো। তার মানে কি আপনি নিজেকে বদলালেন, যে কাজটা করছিলেন তার সঙ্গে আরো চিন্তাধারা বদলিয়ে আপনি বললেন যে আমি এই কাজটাকেও ডেভেলপ করব। তাহলে কি হলো? আপনি বদলে গেলেন। সেখানে আপনার বন্ধু বান্ধবরা, আরে বাবা তুইও বদলে গেছিস, আজকাল কথা বলতে চাইনি, তোর টাইম নেই, আজকে এখানে বেড়াতে যেতাম, এখানে একটা হোটেলে খেতে যেতাম। তাহলে কি আপনি তার সাথে মিলামেশা করছেন না, মানে তার মানে আপনি বদলে গেছেন, সেটাই বলবে তারা। কিন্তু বাস্তবত আপনার ইনকাম পরিবারের পরিবর্তনের জন্য বদলেছেন, তাই না? তাহলে আপনি নিজে বদলান। এবার বলুন, দুনিয়াতে যদি এক একটা মানুষ তার নিজের ডেভেলপ তৈরি করে, তাহলে কি দুনিয়া বদলাবে না তার কাছে? আপনার যদি লাইফস্টাইল বদলে যায়, আপনার কাছে পয়সা থাকে, আপনি 4 হুইলার নিয়ে ইউজ করছেন, আপনি ভালো বাংলোতে আছেন, তাহলে কি আপনার কাছে দুনিয়াটা সুন্দর লাগবে না? না, যেই পরিবেশে আজকে আছেন, যেইভাবে আছেন সেইভাবে কাটালে আপনার কাছে দুনিয়াটা কি লাগছে? সেই একই সকালবেলা যাওয়া, সেই একই বসের গাল খাওয়া, সেই একই জমিতে যাওয়া, একইভাবে লোকের কাছে কাজ করা। তার মানে কি আপনি পরিবর্তন হননি, তার জন্য নিজে বদলাতে পারেননি, আর নিজে বদলাননি বলে আপনার কাছে দুনিয়াটা সেটাই লাগছে জঘন্য, যে কিছু উন্নতি নেই। যাদের কাছে এই দুটো জিনিস বদলেছে, চিন্তাধারা বদলেছে, নিজেকে বদলিছে, তাদের কাছে দুনিয়াটা দেখুন, বলছে এর থেকে ভালো দুনিয়া নেই, এর থেকে ভালো দুনিয়া নেই। তো এই জন্য বলবো, ইউটিউব ফলো করলে, ফেসবুক ফলো করলে ভালো ভালো মানুষের কিছু কথা শুনতে পাওয়া যায়, তাদের কথা শুনুন, দেখবেন আপনি বুঝতে পারবেন দুনিয়াটা কি। তো থ্যাংক ইউ, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি যেটা নিয়ে আমার নিজের ডেভেলপ করেছি, যেটা নিয়ে আমি একটা ইনকাম করছি, যেটার জন্য আমি রিটার্নমেন্ট লাইফ জীবনযাপন করছি, যেটার জন্য আমি প্যাসিভ ইনকাম পাচ্ছি, তো সেইটা আমি আপনাদের সামনে রাখলাম, যেটা আমি আজ 6 বছর আগে শুরু করেছিলাম। তো লাইফে শুরুটা খুব কঠিন ছিল, আপনার মতনই ছিল, ইচ্ছা যাচ্ছিল নি যে এই ধরনের কাজে হয় না কিছু, লোকের মুখে আমি শুনেছিলাম, কিন্তু সেইটাকে আমি মনোযোগ দিয়ে লোকের কথা না শুনে নিজে রেডি হয়ে কাজ করেছি, বা আজও শিখছি। কাজটা শিখতে শিখতে আমি আমার জীবনে পরিবর্তন নিয়ে এসেছি। তো আজকে যদি আপনারা এটা শুনে থাকেন, তো সকলের উদ্দেশ্যে আমি বলবো, সুযোগ বারবার আসে না। যেমন উপরওয়ালা মানে ভগবান বা আল্লাহ গড যাই হোক না কেন, উপরওয়ালা ছাড়া গাছের একটা পাত্তাও নড়ে না। আজকে যদি দেখেন যে সন্ধ্যাবেলা বৃষ্টি হলো, ঝড় হলো, তার মানে কি উপরওয়ালার ইচ্ছা ছিল না, তার জন্য হয়েছে। মানুষে কি তাকে করাতে পেরেছে? পারেনি। তাহলে আপনার কাছে যদি এই অপরচুনিটিটা আসে যে আপনার লাইফে পরিবর্তন করার জন্য, আমি বলবো
এর থেকে ভালো সুযোগ আর লাইফে আসবে না। লিখে নিন, এর থেকে ভালো সুযোগ আর লাইফে আসবে না যে আপনার জীবনে পরিবর্তন হয়ে যাবে, যেখানে আপনার কাছে ভালো বাংলো থাকবে, যেখানে আপনার কাছে ফোর হুইলার হবে, যেখানে আপনার ওই 1,40,00,00,000 টাকা পূরণ হয়ে যাবে। তো আমি বলবো, যদি না সুযোগ থেকে থাকে তো এইটা হচ্ছে বেস্ট সুযোগ আপনার কাছে। তো বাকি আমরা আছি, সহযোগিতা করব, শিখিয়ে নেবো কাজটা কিভাবে করতে হবে। তার জন্য আপনাকে একটু সময় দিতে হবে, বিনা কাজ করে কোনো কিছু হয় না, কাজ করলেই হবে। তো ধন্যবাদ, যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বারও দেওয়া আছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, গুরু বিদাস, থ্যাংক ইউ।